কালকা স্টেশন থেকে শুরু হয়েছিল আমাদের দারুণ এক সকাল। পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছে আমাদের ছোট্ট টয় ট্রেনটা। চারপাশে কুয়াশায় ঢাকা, সবুজ পাহাড়, আলাদাই একটা রোম্যান্টিক ব্যাপার। রোদটা যেন আমাদের জন্যই হেসে উঠেছিল। প্রতিটা বাঁকেই যেন আলাদাই এক দৃশ্য অপেক্ষা করছে আমাদের জন্য। পাহাড়ের গা বেয়ে ছোট ছোট গ্রাম, রঙিন ঘরবাড়ি, আর সেই সবের মাঝে চলে যাচ্ছে আমাদের ট্রেনটাও। ধীরে নিশ্চুপে যেন সময় থেমে গেছে। রেল লাইনগুলো ধার দিয়ে ফুল গাছে একদম ভরা, মাঝে মাঝে ঝর্ণার কলকল শব্দ। সত্যি মনে হচ্ছিল ছবির মতো একটা পৃথিবী। প্রতিটা স্টেশনে আলাদা সাজে সেজে উঠেছে। কাঠের পুরনো ঘর, লাল ছাদের নিচে ঝুমুরের ফুলের ভরা টব, কি বলবো, আলাদাই একটা সুন্দর। আমি আর আমার বর মিলে ট্রেনের গেটের পাশে দাঁড়িয়ে ক্যামেরা হাতে ধরে চাইছিলাম সেই মুহূর্তগুলো ক্যাপচার করব। হাওয়া মুখে লাগছিল আর নিচে পাহাড়ের গভীর উপত্যকা। সাহস, ভয় আর আনন্দ তিনটেই একসাথে। কখন শুধু দাঁড়িয়ে থাকছিলাম একদম নীরবে গেটের পাশে। সাহস করে একবার ট্রেনের গেটের পাশে দাঁড়িয়ে ভিডিও নিতে চাইলাম। হাওয়া তখন তীব্র, নিচের গভীর পাহাড়, একটু ভয়, কিন্তু সেই মুহূর্ত ছিল অবিশ্বাস্য। যেটা তোমরা দেখলে, আলাদাই একটা মুহূর্ত। সুন্দর, আমি সারা জীবনেও ভুলতে পারবো না। তোমরা লাইফে একবার পারলেও এই ভ্রমণটা করো। কালকা টু সিমলা টয় ট্রেনের জার্নিটা তোমাদের মুগ্ধ করে দেবে। এত সুন্দর একটা জার্নি। প্রথম প্রথম বোর লাগবে, বাট যখন একটু ভোরের আলো ফুটবে, আলাদাই একটা ফিল, আলাদাই একটা জার্নি, সারা জীবন মনে রাখার মতো। বেঁচে আছি কিসের জন্য? এগুলোর জন্যই তো। এই ট্রিপটা শুধু একমাত্র ভ্রমণ ছিল না আমাদের কাছে, এটা ছিল জীবনের গল্প। পাহাড়, ট্রেন, প্রাকৃতিক আর স্মৃতি সব একসাথে মিশে তৈরি অবিস্মরণীয় একটা সুন্দর দিন বা স্মৃতি। তো যাই হোক, আমরা চলে এসেছি সিমলা স্টেশনে, দেখতেই পাচ্ছ। তো সিমলা স্টেশনে নেমেই চারিদিকের পুরো স্টেশনটা এত সুন্দর। আর আমি শীতে অলরেডি কাঁপছি। চলো এবার রুমে যাবো, টাটা।